আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। পল্লী উন্নয়ন সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 4 সেপ্টেম্বর 2025 তারিখ। আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কি কি পত্র রয়েছে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদনটি কীভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য। যারা আমাদের মাধ্যমে একবার আবেদন করবেন, পরবর্তীতে আর কোনো ডকুমেন্টস দিতে হবে না। আবেদনটি শুরু হবে 10 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 9 অক্টোবর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন। আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদন করতে 1 থেকে 11 নম্বর পদের জন্য 223 টাকা, 12 থেকে 25 নম্বর পদের জন্য 112 টাকা, 26 থেকে 27 নম্বর পদের জন্য 56 টাকা চার্জ কাটবে। তবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান 50 টাকা বৃদ্ধি করতে হবে। মাত্র 100 টাকায় 1 বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। এছাড়া অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয়লিঙ্গী প্রার্থীগণ মাত্র 56 টাকায় আবেদনটি করে নিতে পারেন যে কোনো পদে। আবেদন করার লিঙ্ক যেটি রয়েছে rdajamalpur.teletalk.com.bd এই ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে। আবেদনকারী বয়স 1 সেপ্টেম্বর 2025 তারিখে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে 1 নম্বর পদের জন্য সর্বোচ্চ 45 বছর, 2 নম্বর পদের জন্য 40 বছর, 3 নম্বর পদের জন্য 35 বছর। বয়স প্রমাণটি অবশ্যই এসি সার্টিফিকেট, জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে। এখন আসি সার্কুলারে কি কি পত্র রয়েছে। শেষ থেকে শুরু করি। 27 নম্বর পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 10টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 26 নম্বর পদের নাম অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, বেতন 8,800 থেকে শুরু করে 21,310 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 25 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 5টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাশ করতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে গতি 20 শব্দের থাকতে হবে। 24 নম্বর পদের নাম সেলসম্যান, পুরুষ প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এইচএসসি পাশ করতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ ইনভেস্টিগেটর, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 2টি। বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 22 নম্বর পদের নাম সহকারী হোস্টেল সুপার, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 21 নম্বর পদের নাম মাঠ সহকারী, বেতন 9,700 থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 2টি। 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা থাকলে আবেদনটি করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 20 নম্বর পদের নাম হিসাব সহকারী, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। বাণিজ্য বিভাগে
ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 19 নম্বর পদের নাম স্টোর কিপার, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বর পদের নাম প্রশিক্ষণ সহকারী, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 2টি, স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর পদের নাম গবেষণা সহকারী, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 2টি, স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর পদ যে পদটি রয়েছে, 16 নম্বর পদের নাম মূল্যায়ন সহকারী, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর পদের নাম সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর পদের নাম হোস্টেল সুপার, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, স্নাতক ডিগ্রি থাকতে হবে। নম্বর পদের নাম ব্যক্তিগত সহকারী, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, স্নাতক ডিগ্রি থাকতে হবে। 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর পদের নাম সহকারী ফার্ম ম্যানেজার, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 4টি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। 11 নম্বর যে পদটি রয়েছে কারিগরি প্রশিক্ষক, বেতন 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 5টি, ডিপ্লোমা থাকলে আবেদনটি করতে পারবেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা দাঁড়িয়ে থাকলে আবেদনটি করতে পারবেন। 10 নম্বর পদের নাম ফিজিক্যাল ইন্সট্রাক্টর, পুরুষ প্রার্থীরা 1 জন এবং মহিলাদের জন। 10 নম্বর যে পদটি রয়েছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর, পুরুষ প্রার্থী 1 জন এবং মহিলা প্রার্থী 1 জন, বেতন 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত, পদ সংখ্যা সর্বমোট 2টি, ফিজিক্যাল এডুকেশন বিপিএড ডিগ্রি সহ 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে যে পদটি রয়েছে সহকারী গ্রন্থাগারিক, বেতন 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে। 8 নম্বর পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 7 নম্বর পদের নাম মেডিকেল অফিসার, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, এমবিবিএস ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 6 নম্বর যে পদটি রয়েছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। 5 নম্বর পদের নাম সহকারী প্রোগ্রামার, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর পদের নাম সহকারী পরিচালক, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 5টি, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে উপপরিচালক, বেতন 35,500 থেকে শুরু করে 67,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। 2 নম্বর পদের নাম যুগ্ম পরিচালক, বেতন 43,000 থেকে শুরু করে 69,850 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। 1 নম্বর পদের নাম পরিচালক, বেতন 50,000 থেকে শুরু করে 71,200 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 2টি, সর্বোচ্চ বয়সসীমা 45 বছর, পিএইচডি ডিগ্রি থাকতে হবে। আবেদনের অন্যান্য শর্তাবলী, প্রার্থীর আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। একই দিনে সবগুলো পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকায় শুধুমাত্র একটি পদে আবেদন করে নেবেন।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ করতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।